লক্ষ্যে হারিয়ে যেতে প্রতি শুক্রবার ট্রেন স্টেশনে চলে আসুন। রাত তখন প্রায় 12টা। গ্রামের এই পুরনো রেল স্টেশন দিনে যেমন চেনা, রাতে ঠিক তেমন না। কুয়াশার ভেতর দাঁড়িয়ে থাকা এই স্টেশন অনেক কথা লুকিয়ে রাখে। আর আজ সেই কথাগুলোর সামনে পড়েছেন একজন ছেলে, তার নাম রিয়াদ। হঠাৎ করে নিঃশব্দ রাতের ভেতর ভেসে এলো ট্রেনের শব্দ। রিয়াদের বুক কেঁপে উঠল। এত রাতে ট্রেন, কিন্তু শেষ লোকাল তো অনেক আগেই চলে গেছে। কুয়াশা কেটে বেরিয়ে এলো একটা কালো ট্রেন। না আলো, না হর্ন, শুধু ঠান্ডা লোহার শব্দ। প্ল্যাটফর্মে এসেই ট্রেনটি হঠাৎ করে ঝাঁকি দিয়ে থেমে গেল। সময় নেই, সময় নেই, উঠবে তো, উঠো উঠো। ট্রেন কোথায় যাবে? হঠাৎ ভেতর থেকে একটা হেসকো টান মেরে উঠে ফেললো। ট্রেনের ভেতর ঢুকে রিয়াদ বুঝে গেল এখানে কিছুই ঠিক নেই। আর সব চুপচাপ, আর নড়ছে না, চোখে পলকও নেই। জানালার কাছাকাছি একটি ফাঁকা সিট দেখে রিয়াদ বসে পড়ল। রিয়া ট্রেনে বসে এদিক সেদিক তাকাচ্ছে। হঠাৎ তুমি নতুন, তাই না? এটা কোন ট্রেন আর কোথায় যায়? যেটা সবাই ধরতে পারে না। পরবর্তী স্টেশন নিঃশব্দ স্টেশন। আমি নেমে যাবো। আমি ভুল করে ট্রেনে উঠতে পড়েছি। কৌতূহলবশত আমি অনেক বড় ভুল করে ফেলেছি। রিয়াদ অনুভব করছে কিছু একটা তার ঘাড়ে হাত দিচ্ছে। রিয়াদ পিছনে টাকাটি শ্যালোটা যেন বাতাসের সাথে মিলিয়ে গেল। রিয়াদ বলছে, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। ভুল সবাই করে, কিন্তু সবাই ফিরতে পারে না। লোকটা অনেক কিছু বলছে, কিন্তু রিয়াদ কিছু শুনতে পাচ্ছে না। হঠাৎ করে রিয়াদের হাতের হারিকেনটা লোকটার হাতে চলে যায়। কেস কেস করে ট্রেনটি থামলো। স্টেশনের নাম লেখা নিঃশব্দ। এক এক করে যাত্রীরা নামছে, কিন্তু তাদের পা মাটিতে লাগছে না। আর এদের পা মাটিতে লাগছে না কেন? ভয় পেও না ছেলে, কে আপনি? যে ফিরতে পারেনি কখনো, কিন্তু অন্যকে ফিরতে দেয়। চোখ বন্ধ করো, যাকে সব থেকে বেশি ভালোবাসো তার নাম ধরে রাখো। রিয়াদের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মা, 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 মা। ডাক দিতে হঠাৎ ট্রেনের ভিতর অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে। হঠাৎ সব আলো জ্বলে উঠলো, কুয়াশাগুলো বাতাসের সাথে মিলিয়ে যেতে লাগলো। রিয়ার শুধু ডাকছে, মা। ট্রেনের জানালার কাজগুলো হঠাৎ করে ভেঙে গেল। রিয়াদের চোখের সামনে সব অন্ধকার হয়ে এলো। রিয়াদ চোখ খুলে দেখলো সে আবার সেই স্টেশনে। ভোরের আলো ফুটছে, পাখিরা ডাকছে। কিছুক্ষণ পর স্টেশন মাস্টার, বাবা এখানে ঘুমিয়ে পড়েছিলে কেন? আমি একটা ট্রেনে উঠে পড়েছিলাম। রাত 12টার পর এই স্টেশনে কোনো ট্রেন থামে না, আর থামলেও সেটা জীবিতদের জন্য না। এই বলে স্টেশন মাস্টার চলে যায়। রিয়াদ পিছনে তাকালো, কুয়াশার ভিতর থেকে একটি কালো ট্রেনের ছায়া। তারপর শেষ। রিয়াদ স্টেশন থেকে বেরিয়ে যেতে লাগলো, আর ভাবছে তার সাথে এটা কি ঘটলো। মোরগের ডাকের সাথে সকালের আলো ফুটে এলো। রিয়াদ স্টেশন থেকে বেরিয়ে এলো।